বাংলাদেশের মানুষ কখনো শুধরাবে না। যদি শুধরানোর দায়িত্ব নিজের নিজ থেকে, অন্য কেউ শুধরাতে পারবে না। যেমন মনে করেন, গত কয়েকদিন ধরে গ্যাসের দাম বৃদ্ধি সেই নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলা চলতেছে। এর জন্য 50 টাকা আবার বৃদ্ধি করা হয়েছে গ্যাসের দাম। তারপরেও আমরা, আমাদের মতো যারা সাধারণ ইউজার, তারা খুশি যে অ্যাটলিস্ট গ্যাসটা তো পাবো। ও মা, এটা আবার দোকানদারদের বা ডিলারদের, যা পাইকারি যারা সেল করে বা খুচরা সেল করে, তাদের আবার হজম হয় নাই। তারা কেন হচ্ছে 50 টাকা লাভে বেশি আর কি বাড়ানো হয়েছে, তাদের আরো বেশি চাই। অর্থাৎ গ্যাসের দাম যাতে আপনার 1000 টাকা বাড়ায়, এতে তারা খুশি। তাদের এরকম ডিমান্ড। এর জন্য যা গ্যাসই বিক্রি করবো না, মানুষকে জিম্মি করব, ওইটা মানে আমি দোকান বন্ধ করে দিব, যেটা হচ্ছে। তো তারা কি করলো, দোকান বন্ধ করে দিছে গ্যাসের। এখন মানুষ জিম্মি, কোনো কিছু করার নাই, গ্যাস দিয়ে রান্না বান্না করতে হবে, খাইতে হবে। এমনও ঘটনা চলতেছে, অনেক মানুষ নাকি 3-4 দিন না খাওয়া, যেটা আর কি আমরা নিউজে নর্মালি দেখতেছি। গ্যাসের জন্য রান্না বান্না করতেছে না, লাকড়িও পাচ্ছে না। তো মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া, এটা কখনোই একটা দেশপ্রেমের ভিতরে পড়ে না। এর জন্য হয়তো বা বাংলাদেশ দিনে দিনে এভাবে পিছিয়ে যাচ্ছে। সবার ভিতরে নীরব একটা সংকট চলতেছে, অভাব চলতেছে। তো আমরা বাঙালি হিসেবে সত্যিই খুব লজ্জিত, কারণ আমরা আমাদের বাঙালিদের ভালো চাই না। সেক্ষেত্রে আমরা দেশকে উন্নয়ন কিভাবে করব?